তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আর আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, সেই ব্যাপারটা আমার বাইক না, এই বাইকের প্রাইস কতটা কমেছে সেই ব্যাপার নিয়েই তোমাদেরকে আমি আজ কিছু তথ্য জানাবো। আর মেন যেটা নিয়ে আমার চ্যানেলে বিতর্ক হচ্ছে, দাদা 15,000 কমেনি, 12,000 কমেছে, 12,000 কমেনি, 10,000 কমেছে, 10,000 কমেনি, 8,000 কমেছে। এই বিতর্কটার আমি একটা সলিউশন নিয়ে এসেছি ভাই। আমি কই গ্যালিলিও না, আর আমি কই বড় গণিতিক না, কই বিজ্ঞানিক না যে নিপুণভাবে কোনো তথ্য ছাড়া তোমাদেরকে আমি বলতে পারবো, জানাতে পারবো। আমি আইডিয়া করলাম গেস্ট 10% জিএসটি কমেছে। আমি একটা নর্মাল হিসাব করেছিলাম যে হয়তো বা কিছু কমেছে, 15,000 কমুক, 20,000 কমুক, 10,000 কমুক, 8,000 কমুক, কিছু একটা কমেছে। কিন্তু ভাই কথা হচ্ছে বাইকটার প্রাইস কতটা কমেছে সেটা বলতে গেলে আমার নিখুঁতভাবে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথাও বাইক কিছু হলে তো কমেছে। যদি তুমি বাইকটা এখন নাও, 1,30,000 টাকা দিয়ে তোমাকে বাইকটা নিতে হবে। আর যখন তুমি এই বাইকটা 1 মাস পরে নেবে, 1 মাস না, 22 দিন, বা আজকে হয়ে গেল 9 তারিখ, আর তুমি 9 তারিখের পরে গিয়ে 22 তারিখের পরে গিয়ে এই লটা জারি হবে, তখন তারপরে যদি তুমি নিতে চাও তাহলে কি হয় বলো তো? এই বাইক তোমার 8,000 কমুক আর 10,000 কমুক আর 7,000 কমুক আর 5,000 কমুক, তুমি তো কমসে কম 8,000 থেকে উপর কমবে না। সে 8,000 টাকা যদি তুমি উপরে কিছু লাভ করতে পারো 15 দিনে, ভাই আমি মনে করি এটা তো এর জন্য অনেক হিউজ পরিমাণ টাকা। ভাই 8,000 10,000 টাকার মধ্যে যদি তোমার মাইনাস হয় বাইক থেকে, বাইকের দাম 1,12,000, সেখান থেকে আরও তুমি অন রোড ট্যাক্স দিয়ে তোমার 1,30,000 পড়লো, সেখান থেকে তুমি 8 থেকে 10,000 করলে 1,22,000 যদি বাইক চলে আসে। যে বাইকের দাম ছিল আমি কিনেছি 1,30,000-এ, আর তোমাদের কিনতে গেলে 1,20,22,000-এ পড়ে, বা 20-এ 1,20,000-তে পড়ে। 20-তে পড়লে কী হবে বলো তো? তো 10,000 টাকা 8,000 টাকা মাইনাস হলে কম। এই পুজোর, আজকে পুজোর বা আছে 30-35 দিন বা 30 দিন, তো ভাই তুমি তার আগে বাইক পেয়ে যাচ্ছ এবং 8,000 টাকা কমে তোমার এই ঘোরার টাকা হয়ে যাচ্ছে তোমার, বা যেখানে কোনো কাজে 8,000 টাকা তুমি পুরো ফুল এক্সারসাইজ লাগাতে পারছো, কিংবা না লাগিয়ে তুমি এটা সার্ভিসের জন্য রেখে দিতে পারছো। তোমার কম তো লাগছে। আমার মূল কথা এটাই, যতটা কমেছে ভাই কমেছে তো, আমার মতো তোমাদের তো 8-10,000 লোকসান হয়নি। তাহলে আমার এই তথ্যের জন্য আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি যে ভাই 15,000 টাকা লোকসান হয়েছে, 15,000 টাকা ঘাটা হয়েছে, ভাই এই তথ্যের জন্য যদি তোমাদের 8,000 টাকা লাভ হয়, ফায়দা হয়, তাহলে খারাপ খারাপ কিসের? এই নিয়ে ভাই তর্ক বিতর্ক, এই নিয়ে বল, এই নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলা, এটা তো একদম ভালো ব্যাপার না ভাই। ঠিক আছে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে যে সঠিক একটা তথ্য দিতে পারলে ভালো হয়। ভাই সঠিক তথ্য তখনই পাবে যখন এই পুজোর কিছু ছুট দেবে। তুমি যাও, অনেক অনেক কোম্পানি, অনেক অনেক কোম্পানি পুজোতে দিয়ে দিচ্ছে 10%, 5%, 5,000 মাইনাস, 10,000 মাইনাস, এরকম করে বিক্রি করছে। তাহলে তুমি অফার পাচ্ছ, প্লাস উপর যে 10% কম পাচ্ছ, তাহলে আর কিসের ঘাটা? কোনো সমস্যা নেই ভাই। তুমি যদি নিতে চাও অবশ্যই, এ বাইক সম্বন্ধে আমি তোমাদেরকে কখনোই আমি খারাপ হয়তো বা বলেছি দু একটা কথা যে এর প্রবলেম প্রবলেম থাকলে তো আমি বলবোই। কিন্তু এখন যতটা বাইক চালাচ্ছি ভাই, 80 করে মাইলেজ, 70 করে মাইলেজ পাচ্ছি প্রাইস। এবার তো আমি মনে করি যে 70 মাইলেজ আমি বাইকটাই দিচ্ছি, কারণ আমি 500 টাকা তেল ভরেছি, এখনও 2 ঘাট আছে, আর 240 কিলোমিটার আমি অলরেডি চালিয়ে ফেলেছি। তো এই জন্য আমি বাইকে যত চালাচ্ছি তত বাইকের ভালোবাসায় আকৃষ্ট হচ্ছি। আর যখন বাইকের সঙ্গে যতটা আমার ভালোবাসা পাচ্ছে, ততটা এর সম্পর্কে যতটা ছোট ছোট প্রবলেম ছিল, সেটা আমার চোখের সামনে থেকে কোথাও উধাও হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এর সম্বন্ধে প্রথম বাজে কথাগুলো কোথায় গেল। যাই হোক, আই লাভ মাই বাইক। আর তোমরা তোমার বাইক ভালোবাসলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।